আজকে হাজবেন্ড নিয়ে এসছে কুচো চিংড়ি। কুচো চিংড়ি তো অনেক রকম করে খাই, তো ভাবছি একবার আজকে কুচো চিংড়ির বড়া করবো, দারুণ লাগে খেতে। তার জন্য কুচো চিংড়িটাকে ভালো করে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো, বেশি না, একেবারে একটু ঘুরিয়ে নেবো। একটু ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আট বাটা হয়েছে, দেখতে পাচ্ছ, চিংড়িও রয়েছে। এই চিংড়ি মাছ বাটার মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি কুচি করে নিতে হবে। আর অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু অল্প একটু দিলাম কারণ এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম। এখানে আমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আছে, দিয়ে দিলাম। এরই মধ্যে এখানে 2 চামচ বেসন দিয়েছি, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি চামচের সাহায্যে এইভাবে নিয়ে ছোট ছোট করে বড়াগুলো বড়ার আকারে করব, এরকম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামই রাখবো। মিডিয়াম না রাখলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা একটু কাঁচা থাকবে, তাই মিডিয়াম আছে বড়াগুলো ভেজে নেব। আর তোমরা চাইলে ছোট বড় করে নিতে পারবে। আমি চামচের সাহায্যে এরকম, খুব ছোটও করছি না খুব বড়ও করছি না, দেখলে বুঝতে পারবে, এরকম করে করে নেব। এক পিস ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দেবো। চিংড়ির বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এখন সব নামিয়ে ফেলবো। তো বাড়িতে যদি কুচো চিংড়ি থাকে অবশ্যই এরকম করে একবার খেয়ে দেখো, সত্যিই ভালো লাগে। গরম ভাতে তো বলার নেই, এমনকি শুধু শুধু খেতেও হেভি লাগবে। তো দেরি না করে এইভাবে আমার এই রেসিপিটা একবার হলেও করে দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবসময় ভালো থাকো।